আমি জুরুটারি জানাবো যারা ইমামে রাব্বানী দরবার শরীফের মুরিদান আছেন সবাইকে প্যান্ডেলের সামনের দিকে চলে আসার জন্য, সামনের দিকে আসে বসে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এছাড়াও মমিনপুর কুমাউড়া এলাকার যত আশিক রাসূল সুন্নি মুসলমান ভাইরা আছেন সবাইকে মঞ্চে এসে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই বেহেশতের বাগানের আদব রক্ষা করার জন্য অনুরোধ করছি। যেহেতু একটা কথা আছে, আদবে আউলিয়া বেআদবে শয়তান, তাই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা একটা আদবের অংশ। আর আমাদের মুর্শিদ কেবলা যেহেতু মঞ্চে বসে গেছেন, ওনার সম্মানার্থে সব ভক্তদেরকে অনুরোধ করছি, বিশেষ করে যারা আয়োজন করেছেন এদেরকে অনুরোধ করছি আর এখানে সেখানে না বসে আর দেরি না করে মঞ্চে চলে আসুন। হুজুর কেবলা অল্প সময় কথা বলবেন, অন্য জায়গায় চলে যাবেন। যেহেতু হুজুর কেবলার নির্ধারিত সময় ছিল বাদ মাগরিব, তাই আমজাদ হোসেন জালালী সাহেব এখন হুজুর কেবলাকে মাল্যদান দিয়ে স্মরণ করবেন। হাফেজ আব্দুল আলী, হাফেজ আব্দুল আলী, সবাই মারহাবা বলবেন, মারহাবা মারহাবা, সবাই বলুন মারহাবা। আমি সর্বশেষ অনুরোধ করছি আর এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই বসে যাওয়ার জন্য সুন্দর করে বেহেশতের বাগানে সামনের দিকে আগায় বসেন। সবাই সামর্থ্য পালন করার জন্য অনুরোধ করছি। এখনই আপনাদের সামনে নূরানি ঈমানি আর লাগবে না তো নূরানি ঈমানি দালায়াতি আলোচনা নিয়ে আসছেন ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ দরবারের প্রতিনিধি হুজুর কিবলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি, যিনি একদিকে সুন্নিয়তের কাজ, একদিকে দালায়াতের কাজ, আবার রাজপথ সহ সারা বিশ্বে ইসলামী কোরআন সুন্নাহর সিয়াসতের কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের মহান মুর্শিদ এখনই আপনাদের সামনে সর্ব বিষয়ের দিকে আলোকপাত করবেন। আমাদের পক্ষ থেকে সবার কাছ থেকে অনুরোধ, হুজুর কিবলা মুফতি হুজুর কিবলার প্রায় আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু উচ্চ আওয়াজে মোহাম্মতের সহিত রসুল পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন নূরের নবী এই গোলামদের ছাড়িয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজির নাজির নবীজি গো আমরা সবাই দেওয়ানা দয়া করে দিয়েন দিদার এই গোলামদের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সোনারুঘাট থানাধীন মমিনপুর এলাকাবাসীর উদ্যোগে সৈয়দ মমিন গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্নে আয়োজিত আজকের এই আযীম ও শান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী সাহেব মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা খাজা আজিজুল বালী নঈমী সাহেব, ওয়াজ করবেন মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব, মাওলানা মুফতি হেলালুদ্দিন আমিনী আল আবিদি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মমিন বাবারা, মমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে, মায়া করে, দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনবিন রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রসুল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। আমরা যারা আজকে এই দুনিয়ার মধ্যে আছি, প্রত্যেকেই আমরা একদিন ছিলাম
এই দুনিয়াতে আসার আগে আলমে আরোহার মাঝে রুহের জগতে কতকাল সেখানে ছিলাম আল্লাহই উত্তম জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই আলমে আরোহা থেকে, রুহের জগৎ থেকে এই আলমে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলমে দুনিয়াতে আমাদেরকে একটা সংক্ষিপ্ত সময় দিয়ে পাঠিয়েছেন, খুবই একটা সংক্ষিপ্ত সময় দিয়ে পাঠিয়েছেন। এই সংক্ষিপ্ত সময় যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আর দুনিয়াতে রাখতে পারে, তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ঠিক না বেটি? যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের এখানে এই গত বছর, এর আগের বছর সারা পৃথিবীতে, বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারী দেখা দিয়েছিল। কত বড় বড় লোক এই দুনিয়া থেকে চলে গেছে। আমার দেখা মতো এই আপনার যমুনা ফিউচারের মালিক বাবুল সাহেব, হাজার হাজার কোটি টাকার মালিক, যখন করোনা ভাইরাস ধরেছে বিদেশেও যাইতে পারে না করোনার কারণে। প্রায় 1 ডজনের নামি দামি এই দেশে যারা বড় বড় ডাক্তার ছিল, সার্বক্ষণিক তার চিকিৎসার মধ্যে নিয়োজিত ছিল। তার যখন শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয়ে গেল, বাবুল সাহেব বলেছিলেন, ডাক্তার সাহেব আমার যত টাকা আছে সব টাকা নিয়ে যান, তারপর আমাকে একটু ভালোভাবে শ্বাস প্রশ্বাস যেন নিতে পারি, এটার একটু ব্যবস্থা করেন। ডাক্তাররা যতই চেষ্টা করেছে, তার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যাপারে কোন রকমের তাকে আর সেই ব্যবস্থাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে। তাকেও এই দুনিয়া থেকে সমস্ত সম্পদ রেখে দিয়ে চলে দিতে হয়েছে। ঠিক না ঠিক? জোরে বলেন। কবি বলেন, ইয়ে দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়াটা হলো একটা মুসাফিরের জিন্দেগি, আজ এসেছি কাল চলে যাব। আজকে আমরা যারা এখানে বসা আছি, হতে পারে আমাদের কারো কারো জীবনের বেলাটা ডুবে ডুবে অবস্থায়। ঠিক না বাড়ি? অথচ আমরা জানি না। কারো তো হয়তোবা জীবনের বেলাটা আসরের টাইম হয়ে গেছে, আমরা জানি না। আমরা হেলায় ঘোরাফেরা করতেছি, আমরা যেন দুনিয়ার পিছনে ঘুরতেছি। যার যার লাখপতি যিনি, তিনি কোটিপতি কিভাবে হবেন তার জন্য চিন্তিত। যিনি কোটি টাকার মালিক, তিনি 100 কোটি টাকার মালিক হবেন কিভাবে, সেটা নিয়ে দৌড়াদৌড়ি চলছে। ঠিক না ঠিক? যার 100 কোটি টাকা আছে, তিনি 1000 কোটি টাকার মালিক কিভাবে হবেন এই নিয়ে ব্যস্ত। অথচ একবারও তিনি ভাবে নাই এই সম্পদ তিনি খেয়ে যেতে পারবেন কিনা। জোর বলেন না? এই সম্পদ তার কি দুনিয়া এবং আখিরাতে কোনো কল্যাণে আসবে কিনা, এটার কোনো চিন্তা। জোর বলুন, কোনো চিন্তা। আল্লাহ বলেন, মাতাউদ দুনিয়া কালিল। এই দুনিয়াটা তোমরা যা কিছু কামাই করছো না কেন, আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য। সব কিছু আপনাকে ছেড়ে যেতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, আমরা আরেকটি জগতে চলে যাব, সেটার নাম হলো আলমে বরজখ, যেটাকে আমরা চোখে দেখি না, গায়বী জগৎ। ঠিক না ঠিক? জোরে বলেন। আজকে অনেকে আমার কাছে দোয়া চাইছেন, হুজুর অমুকের বাপ মারা গেছে, অমুকের মারা গেছে, ওই জন্য একটু দোয়া করেন। যিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আর কখনো এরকম একটা মাহফিল জান্নাতে বা গানের বসার মতো সুযোগ আর হবে? জোরে বলেন না। সুযোগ আর হবে না। আর আল্লাহর ইবাদত করার সুযোগ হবে না। মাহফিলে এসে দুরুদ ও সালাম পড়ার আর সুযোগ হবে না। একবার আল্লাহ জিকির করারও সুযোগ হবে না। দুনিয়া থেকে যখন তিনি বিদায় নিয়ে যাবেন, তার হায়াত শেষ হয়ে যাবে, চলে যেতে হবে আরেকটি জগতে, যেটার নাম হলো আলমে বরজখ।
এই আলমে বরজকের জিন্দেগিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই আলমে বরজকের জিন্দেগি ওই দিন শেষ হবে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সিংহা ফু দিবেন এবং কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত হলে আমরা আরেকটি জগতে উঠব। এই আলমে বরজক থেকে মানুষগুলো এমন ভাবে হাসরের ময়দানে উঠবেন, আলমে আখিরাতে উঠবেন। একটা ক্ষেতের মধ্যে ধান বুনলে যেরকম ধানগুলো জমিন থেকে মাটি ভেদ করে তার অঙ্কুরটা উপরে উঠে, এভাবে প্রত্যেকে তার কবর থেকে বের হবে। আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে আমি সর্বপ্রথম আমার কবর ফাঁক করে উঠব। সুবহানাল্লাহ বলেন। এরপরে অন্যান্য ব্যক্তিরা পর্যায়ক্রমে উঠবেন। তো হাসরের ময়দানটা যেই দিন শুরু হবে ওই দিনই আলমে আখিরাতের জিন্দেগি শুরু হলো। সুবহানাল্লাহ বলেন না? এই আলমে আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। শুরু আছে, জোর বলুন না, শুরু আছে, শেষ নাই। সেই আলমে আখিরাতে, এই দুনিয়ার আলমে আখিরাতে উঠার আগে আলমে বরজকের জীবন, আলমে বরজকের জীবনটা যদি আপনি আপনার কবরকে জান্নাতের বাগান সাজাতে চান, কিসের বাগান? জোর বলুন, জান্নাতের বাগান যদি সাজাতে চান আপনার কবরকে, তাহলে আপনাকে এই আলমে দুনিয়াতে তার ব্যবস্থা করে যেতে হবে। কবরে যাওয়ার সুযোগ আছে নাকি? জোরে বলেন না। কবরে যাওয়ার পরে কি এসি লাগানোর সুযোগ আছে? আওয়াজ করে বলেন। কোন খাতাওয়া নিষেধ? জোরে বলেন। কোন সুযোগ নাই। আপনার এই কবরকে যদি জান্নাতের বাসর ঘরের রাত্রির মতো সুন্দর বিছানা বানাতে চান, তাহলে এই জন্য আপনাকে দুনিয়া থেকে তার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব যখন দেখবেন আলমে বরজকে, আপনাকে দেখার পরে যদি আল্লাহ নবী আপনার উপরে খুশি হয়ে যায়, তো আল্লাহ খুশি। আল্লাহ নবী খুশি, তো আল্লাহ খুশি। আর নবী আপনাকে দেখে যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার। আল্লাহর নবী আপনাকে দেখার পরে যদি খুশি হয়ে যায়, দয়াল নবী বলবে, ফেরেশতারা আমার এই আশিককে, আমার গোলামকে, আমার এই কর্মীকে, আমার এই রঙে যারা রঙিন হয়ে আসছে আমার এই উম্মত, তার জন্য আরামের ব্যবস্থা করে দাও। নাওম কা নাওমুল উরুজ। তখন মুনকির লোকে বলবে, যাও বাসর রাত্রিতে আরামে ঘুমাও। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার দরকার আছে না? না, জোরে বলেন। এই খুশিটা কি কবর যায় করবেন? জোরে বলেন। এই খুশিটা নবীকে খুশি করতে হলে দুনিয়াতে এই নবীর এমন কর্ম করতে হবে যাতে করে আল্লাহর নবী আপনার উপর খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। ওই রাসূলে পাকের শ্রেষ্ঠ আদর্শ যদি আপনি এই আলমে দুনিয়াতে ধারণ করতে পারেন, তাহলে নবী আপনার উপরে খুশি। আর নবী খুশি তো আল্লাহ খুশি। এখন আপনি মনে করেন যদি আপনার এই মুহূর্তে মরণ হয়ে যায়, মরণ হতে পারে কি পারে না? জোর বলেন, পারে কি পারে না? এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, এখন আপনার মধ্যে নবীর উসওয়াতুন হাসানা আছে কিনা একটু তাকায় দেখেন। নবীর উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ আপনার জীবনের মধ্যে আপনি এখনো ওই রং ধরছেন কিনা? মরণ হতে পারে কি পারে না?
এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে তো আমাদের জন্য মৃত্যুর ডাক এসে যেতে পারে। তোরা আপনি নিজকে নিজ প্রশ্ন করেন, এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার জীবনের মধ্যে আপনি কতটুকু রাসূলের পাকের রঙে রঙিন হয়ে যাবেন? নবীকে কি খুশি করতে পারছেন এই পর্যন্ত? মনে হয় না। এখনো আমরা এমন কাজ করি যে আমলগুলো দেখার পরে নবীর দরবারে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রে রাসূলের পাকের কাছে ফেরেশতারা উম্মতের আমলনামা পেশ করেন। এখনো আপনার আমার আমল দেখে নবী চোখের পানি ফেলে দেয়। ঠিক না বাড়ি? এখনো নবী চোখের পানি ফেলে দেন। আমরা নবী খুশি হবে কি কাজটা এমন করেছি এখনো করতে পারে নাই, এখনো সেই আমল করতে পারি নাই। অথচ আমাদের কাছে যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে যেতে পারে। শুধু আমরা দুনিয়া নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, শুধু দুনিয়ার পিছনে দৌড়তেছি। নবী খুশি হইল কি হইল না সেটার দিকে কোনো আমাদের ভ্রুক্ষেপ নাই। অথচ আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি। উদাহরণস্বরূপ একটা কথা বলতে হয়, যখনই বলা হয় আসুন আমরা নবীর কাছে বায়াত হই, তখন আমাদের সমাজে রাসূলের পাকের এক উম্মতি মুখটা বেজার করে ফেলে। আছে না নাই? আর যদি বলে আসো পীরের নামে বায়াত হই, তরিকার নামে বায়াত হই, তখন তারা খুব খুশি। এমন আছে না নাই? তো নবীকে খুশি কি করলেন? গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর নবী ইরশাদ করেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন এই কর্মের ফলটাই আপনি আখিরাতে পাবেন। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে এই কর্মের ফল আমি আল্লাহ তাকে দেব। সুবহানাল্লাহ বলেন না? এই ব্যাপারে আল্লাহ আরো বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ দুনিয়াতে যা করছো তা তিল তিল পরিমাণে, জাররা পরিমাণে তার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিবসে দিবেন। যেই দিন থেকে আমরা দুনিয়াতে আসলাম, 12 বছর বয়স যখন আমাদের হয়ে গেছে, তখনই আল্লাহর বিধিবিধান আমাদের উপরে জারি হয়ে গেছে। আর সেই সময় থেকে পর্যন্ত আমরা কতটুকুই আল্লাহ রসুলের পথে পথে চলেছি, আমরা কি নিয়ে আল্লাহর কাছে যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করেন তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার আদালতে যেই দিন তোমাকে আমি উপস্থিত করাবো, সেই দিন আমি তোমার কাছ থেকে তোমার পূর্ববর্তী কারো সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না, তুমি দুনিয়াতে কি করেছো আজকে আমি আল্লাহর কাছে তার হিসাব দাও। হিসাব নেবেন কে? আওয়াজ করবেন না, হিসাব নেবেন কে? যিনি আমাদের হায়াতের মালিক তিনি হিসাব নেবেন, যিনি আমাদের মৌতের মালিক তিনি আমাদের হিসাব নেবেন, আমাদের কাছ থেকে হিসাব নেবেন। তিনি আমাদেরকে তার অসংখ্য নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের কাছ থেকে দুনিয়ার জিন্দেগির হিসাব নেবেন। যিনি কুল কায়নাতের মালিক এবং খালেক তিনি আপনার কাছ থেকে হিসাব নেবেন। এবং নিজে নিজে চিন্তা করেন, হিসাব দেওয়ার সময় যে কোনো মুহূর্তে হিসাব আল্লাহ ডাক এসে দিতে পারে আল্লাহর পক্ষ থেকে হিসাব দেওয়ার জন্য। প্রস্তুত আছেন? জোরে বলেন প্রস্তুত নাই? আর কতকাল আমরা শয়তানের ধোঁকায় পড়ব? শয়তানের ধোঁকায় পড়ে আর কত সময় আমরা নষ্ট করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান
তোমরা যারা পরকালে আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। কিন্তু আমরা সেই নেক আমল না করে আজকে বদ আমল করতে করতে আমাদের অন্তরটা কলবটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এখন গুনাহকে আমরা গুনাহই মনে করি না, ঠিক না ঠিক? আগেকার মানুষ গুনাহ করলে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদতো যে আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন আর অপরাধ করার পরে তাদের মনের মধ্যে কোনো মানুষের মনের মধ্যে কোনো এরকম অপরাধ বোধ কোনো আসে না, অনুশোচনা আসে না, অপরাধকে অপরাধই মনে করে না, মনে হয় যেন অনন্তকাল এই দুনিয়াতেই সে থাকবে, তার যে মরণ হবে এটার কোনো চিন্তাই নাই। এর জন্য বলা হয়েছে মওতু কাবলাল মউত, মৃত্যুর আগে মরে যাও, নিজের নফসে আম্মারাকে মেরে ফেলো। নফসে আম্মারা, যে নফসে আম্মারা আপনাকে গুনার দিকে লিপ্ত করে দেয়, ওই নফসে আম্মারাকে দমন করে দিতে হবে। সেই জায়গার মধ্যে গঠন করতে হবে নফসে মুতমাইন্না, যে নফসে মুতমাইন্না সদা সর্বদা আপনাকে আল্লাহ ও রাসূলের পথে পথে পরিচালিত করবে। কিন্তু আমরা সেই কাজটা করি না, আমরা শুধু দুনিয়ার পিছনে আছি। নফসে আম্মারাকে মোটা করতে করতে এমন মোটা করেছি এখন আর নফসে মুতমাইন্নার দিকে আমাদের খেয়ালই নাই, ঠিক না ঠিক? উদাহরণস্বরূপ এখনো আমাদের সমাজে এমন আছে যারা জীবনভর 50 বছর ধরে বা 60 বছর ধরে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, এমন আছে না নাই? মুমিনপুরে আছে না নাই? জোরে বলেন। 50-60 বছর ধরে রোজা রাখতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু দেখা যায় আবার তিনি হারাম কাজে লিপ্ত আছেন, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সকল পাপ কাজ থেকে বিরত রাখবে। আমরা দেখা যায় নামাজও পড়তেছি আবার সুদও খাইতেছি, আছে না নাই? নামাজও পড়তেছি আবার ঘুষও খাইতেছি, নামাজও পড়তেছি আবার ব্যভিচার করতেছি, নামাজ পড়তেছি মিথ্যা কথা বলছি, নামাজ পড়তেছি মানুষকে ঠকাচ্ছি, আছে না নাই? অন্যায়ের কাজের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। তাহলে আমাদের নামাজ কেন আমাদেরকে পাপের কাজ থেকে বিরত রাখে না? তার কারণ হলো আমাদের ওই ইবাদতটা সহিভাবে ইবাদত হচ্ছে না, নামাজটা সহিভাবে হচ্ছে না। মনে রাখবেন সকল ইবাদত কবুলিয়তের পূর্ব শর্ত হলো আপনাকে হালাল রিজিক খাইতে হবে। আমাদের রন্দে রন্দে হারাম ঢুকে গেছে, হারাম খায়া নামাজ পড়লে লাভ হইব কি? ওই নামাজের মধ্যে তো সুদের হিসাব চলতেছে, ওই নামাজের মধ্যে তো 2 নম্বর কাজের চিন্তা ভাবনা চলতেছে। নবী বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। হুজুরি কলবের নামাজ হলো আপনি যার ইবাদত করতেছেন তাকে দেখে দেখে ইবাদত করেন। আমরা ইবাদত করি কার? জোর বলেন ইবাদত করি কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তো ইবাদত করি আল্লাহ। আল্লাহকে কি আমরা দেখতে পাচ্ছি আজ পর্যন্ত? জোরে বলেন। তাহলে কিসের নামাজ আমরা পড়তেছি? নবী বলেন এটা যদি না হয় অন্তত এই ধ্যানে মগ্নে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমার সামনে আছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। ওই ধ্যানও তো আমাদের মধ্যে নাই, ওই ধ্যানও তো আজকে আমাদের মধ্যে নাই। তাহলে এই নামাজ আমাদের কোনো কাজে আসতেছে না। আমরা রোজা রাখতেছি দীর্ঘ বছর ধরে, ইফতারের আইটেম থাকে আমাদের ডজনে ডজনে ইফতারের আইটেম থাকে, 20-25 প্রকারের ইফতারের আইটেম থাকে। শান শওকতে আমরা ইফতার করছি, রোজা রাখতেছি, অথচ এই রোজায়া আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। কেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। যিনি মুত্তাকি হয়ে গেলেন তিনি তো আল্লাহর বন্ধু হয়ে গেলেন। আমরা কি আজও মুত্তাকি হতে পেরেছি?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য তোমাদের উপরে রোজা ফরজ করেছি যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। কোথায় আমরা মুত্তাকি হতে পারলাম? 50 বছর ধরে রোজা রাখতেছি, এখনো মুত্তাকি হতে পারি নাই, এখনো হারামের দিকে আমাদের চোখ। জোরে বলেন। এখনো আমাদের মধ্যে পরিবর্তন আসে না, এখনো আমাদের অন্তরে আল্লাহর ভয় আসে না। তা আসবে কবে? মরণের পরে নি, আসবে কবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আরেকটি মাহফিল আমার সামনে রয়েছে। শুধু এটুকুই বলতে চাই, প্রতি বছর সময় ঘুরে, সময়ের চাকা ঘুরে বারবার আমাদের কাছে মাহে রমাদান আসতেছে। কয়েকদিন পরে আমাদের কাছে মাহে রমাদান আসবে, ঠিক না বাড়ি? এই মাহে রমাদান ইমানদারের জন্য একটা মহা সুযোগ আল্লাহ করে দিচ্ছেন, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, ঠিক না বাড়ি? তাই আমরা যেন আজকের এই মাহফিল থেকে শপথ নেই যে হতে পারে কারো জীবনের জন্য এই সব মাহে রমাদান জীবনের শেষ রমাদান, ঠিক না বাড়ি? আমরা এই মাহে রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করে কাজে লাগাই। আজ থেকে আমরা শপথ নেই, মাহে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে আমরা যেন মুত্তাকি হতে পারি। কি হতে পারি? জোর বলো না, কি হতে পারি? যিনি মুত্তাকি হবেন সে কখনো হারাম কাজ করতে পারে না। যিনি মুত্তাকি হবেন তিনি রাসূলে পাকের রঙে রঙিন হবেন। জোর বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নবী বলেন অনেকে রোজাটা অনাহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোনো কাজে আসবে না। আমাদের জন্য সেই অবস্থাটা যেন না হয়। আমরা যেন মাহে রমাদানকে আল্লাহর হাবিব যে 3 ভাগে ভাগ করেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষে 10 দিন জাহান্নাম থেকে নাজাতের। আমরা যেন প্রত্যেকটি এই ভাগে ভাগে 10 দিন, প্রথম 10 দিন, মাঝের 10 দিন, শেষের 10 দিন আমরা যেন ওইভাবেই কাজে লাগাই। প্রথম 10 দিন আল্লাহর রহমত পাওয়ার জন্য যত রকমের নেক আমল আছে আমরা যেন করে যাই, সব বদ আমল যেন আমাদের জীবন থেকে দূর করে দেয়। আমিন বলবেন না মনে হয়? এবং মাঝের 10 দিন যে মাগফিরাতের, ওই মাঝের 10 দিনে আমরা বেশি করে যেন আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে যেন আমরা কান্নাকাটি করি। দরকার আছে না নাই? জোর বলুন। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খালেস নিয়তে তওবা করো। খালেস নিয়তে যেন আমরা তওবা করে আল্লাহর দরবারে যেন আমরা ফিরে যাই। আমিন বলেন। আমিন। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তোমাকে যদি কোন নেককার বান্দা ডাক দেয়, তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? আমার নেককার বান্দা যদি একবার আমাকে ডাক দেয়, আমি তার ডাকে লাব্বাইক বলে সাড়া দিই। ও বান্দা আমি হাজির, এ বান্দা আমি হাজির। এরপরে মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমাকে যদি কোনো গুনাহগার বান্দা ডাক দেয়, তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? আমার বান্দা, গুনাহগার বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি লাব্বাইক লাব্বাইক বলে কয়েকবার ডাক দেই। মূসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ? তোমার নেককার বান্দা একবার ডাক দিলে একবারই সাড়া দাও, গুনাহগার ডাক দিলে একবার ডাক দিলে বারবার সাড়া দাও, কারণ কি? আমার নেককার বান্দারা তো তার নেকের দিকে ভরসা আছে, আর আমার গুনাহগার বান্দারা তো আমার রহমতের ভরসা। এই জন্য আমার কাছে যখন ফিরে আসে আমি তাকে ডাক দিয়ে দেই, ও বান্দা চা আমার কাছে, চা আমার কাছে ফিরে আয়। আপনি দেখবেন কোন মায়ের সন্তান যদি 2টা থাকে, একটা যদি একটু দুষ্ট প্রকৃতির থাকে, এটা অনেক সময় দেখা যায় মানে রাতটা করে বাড়ি থেকে বাইরে যায়, আছে না নাই? নারায়ণগঞ্জের মধ্যে আমার এক মুরিদ আছে, ওর এরকম ছেলে 2টা, এই বড়টা এরকম দুষ্ট দুষ্ট,
এটার মারে বলতেছে আমার মোটরসাইকেল কিনে দাও। স্কুলেও একটা বলে মোটরসাইকেল কিনে দাও। আমি যদি খবরটা মোটরসাইকেল দিয়ে পোলা ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বেশি হয় না। এই পোলায় কি করছে না মোটরসাইকেল কিনে দিতে হইব না, কয়েকদিন ধরে বায়না করছে। পরে দিয়ে একদিন কি করছে পোলা একেবারে কিছু টাকা পয়সা দিয়ে কক্সবাজার গেছি। আমি আর ওইখান থেকে আর ফিরত আসবো না। বায়না হয়েছে মোটরসাইকেল কিনে দেব। আর একটা আছে মার বাধ্যগত, এটা বাড়িতে আছে, এটা ঠিক মতো চলতেছে। এখন আমার তো কান্নাকাটি করতেছে ছেলের মা যে বাবা এই অবস্থা গেছি আমার ফোলাটাকে। আমি তো এটা কান্নাকাটি করিস না, না ও তো পাগল দুষ্ট, যদিও দুষ্ট কিন্তু মা তো ঠিক না বাড়ি, মা তো মাই পাগল। হুজুর একটু দোয়া করেন যাতে করে এটা বাড়িতে ফিরে আসে। যখন এই পোলা কয়েকদিন পরে টাকা পয়সা জানিয়ে গেছে, শেষ হয়ে গেছি, ঘরে বিরত আসছে, ফিরত আসছে, যখন ডাক দিচ্ছে যে মা দৌড়ে আইসা তার ফাঁকা করে ধরছে, কান্না শুরু করছে দৌড়ে আইসা, বাবা তুই যাইস না, তোর বায়না ফুরুত করবো। আর কোন মোটরসাইকেল কিনে দিতে এটা মনে 2.5 লক্ষ না 3 লক্ষ টাকা দিয়ে কিনেছে, যে এত দামি দরকার কি ছিল, কোন ফোলায় বায়না করছে কি জন্য। ঠিক এমনি ভাবে আল্লাহর কোন নাফরমান বান্দা যদি অন্যদিকে ফিরে যায়, শয়তানের ধোঁকায় পড়ে, যখন আল্লাহর দিকে ফিরে আসে একবার ডাক দে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। 2 বার আল্লাহ ডাক দেয়, একবার শুধু সে ডাক দেয় আল্লাহকে, আল্লাহ 2 বার ডাক দে বান্দা চা কি চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। আল্লাহ তো অসীম দয়াবান, কিন্তু আমরা সে আল্লাহর দিকে ফিরে যাই না, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর পথে ফিরে যাই না। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। তাই আল্লাহর হাবিব বলেন ওয়া আখিরু ইতকুন মিনান নার, জাহান্নামের শেষের 10 দিন হলো, এই মাহে রমাদানের শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়া। এই শেষের 10 দিন আল্লাহর হাবিব বলেন তোমরা বেজোগ রাত্রিতে শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ বলতেন না? 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ বেজোগ রাত্রিতে যেন আমরা শবে কদর তালাশ করি। তাই মাহে রমাদানের শেষের 10 দিন এই জন্য যারাই পারবেন ইতিকাফে বসে যাবেন। জোরে বলেন না? হতে পারে জীবনের জন্য এটি তো শেষ সুযোগ। জোরে বলেন। বহু যুবক এই দুনিয়া থেকে যায় কি যায় না? গত 1 বছর, গত রমজানের পরে বহু যুবক এই দুনিয়া থেকে চলে গেছে। ওরও তো ভাবছে আরো কত রমজান পাবে, ঠিক না বাড়ি? তাই বাবা আমার যুবকদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বুড়াদের থেকে যুবকদের ইবাদত বেশি প্রিয়। আমি সকলকে বলবো, যুবক বাবাদেরকে বলবো, তোমরা ইতিকাফে বসে যাওয়া। মাহে রমাদানের শেষের 10 দিন আল্লাহর ইবাদত বেশি করে করো, তওবা ইস্তেগফার বেশি করে পড়ো। মাবুদ যেন তোমার নামটা জাহান্নামী খাতা থেকে বাদ দিয়ে জান্নাতি পদ অন্তর্ভুক্ত করে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আর বিশেষ করে যুবক বাবাদেরকে, তোমাদেরকে আরেকবার আমি একটা কথা স্মরণ করে দেই, তোমাদের ইবাদত আল্লাহর দরবারে তখনই কবুল হবে যদি তোমাদের মা বাপ তোমাদের উপরে খুশি থাকে। মা বাপকে অসন্তুষ্ট করে যতই ইবাদত করো, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর যারা মহিলারা রয়েছেন, মা স্বামীর অবাধ্য হবেন না। স্বামীর অবাধ্য যদি হন, যত ইবাদত, যত তাহাজ্জুদ পড়েন, যত রোজা রাখেন, নামাজ পড়েন, কোনো কাজে আসবে না। স্বামীকে খুশি রেখে ইবাদত করেন, আল্লাহ খুশি, রাসূল খুশি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলোচনা দীর্ঘায়িত করছি না, খারাপ লাগে না? গজল নাই, নাচানাচি নাই, কুদাকুদি নাই, হুকুর হুকুর জিকির নাই, পোলা ভাইতে এগুলি চাইছি। আল্লাহ হেদায়েত করুন। এগুলো তো ওয়াজ নাই, এগুলো তো কমেডি, এগুলো হলো যত মানুষকে ধোঁকা দেওয়ার একটা ব্যবস্থা। আমাদের মধ্যে ইসলাম তবে সংশোধন আসতে হবে। আমাদের মধ্যে যে ভুলগুলো আছে, ভুলগুলো দূর করতে হবে কোরআন সুন্নাহর আলোচনার মাধ্যমে, ঠিক না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন।
আজকে ওয়াজের শেষ নাই, জায়গা জায়গা ওয়াজ হচ্ছে, ওয়াজের শেষ নাই, কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই। যে গাঞ্জা খায় গাঞ্জাই খাইতেছে, যে নেশা করে নেশা করতেছে, যে বেনামাজি বেনামাজি থাকতেছে, বেরোজগার বেরোজগারই থাকতেছে, পরিবর্তন নাই। কেন নাই? একমাত্র এই কারণেই নাই যে মানুষে ওয়াজিদেরা মানুষকে ইসলাহ করার জন্য ওয়াজ করে না, মানুষকে খুশি করার জন্য, কান সুখ দেওয়ার জন্য ওয়াজ করে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আবার বিজেট নিয়ে দেয় 40-50 হাজার টাকা। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন, আমিন বলেন। আমি শুধু এটুকুই আজকের আলোচনা দেখলাম। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এই আয়াতের পড়ছি আমার খুতবার মধ্যে। এই আয়াতের উপরেই আলোচনা করলাম যে হাসরের ময়দানে আমাদেরকে সকলকে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ বলেন, সেই দিন আমি তোমাদের মা বাপ দাদা দাদি পূর্বপুরুষ কারো ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসা করব না। আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করবো, দুনিয়াতে তোমাকে 50, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছি, কি কাজ করে ব্যয় করেছো? আজকে আমি আল্লাহর কাছে তার হিসাব দাও। দুনিয়াতে যদি আপনি নেক আমল করে যান, কবরটা হবে জান্নাতের বাগান, নতুবা হবে জাহান্নামের গর্ত। হাসরের ময়দানে যদি আপনি দুনিয়াতে ঈমান ঠিক রেখে নেক আমল করে যান, হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে। আর যদি ঈমান আমল বরবাদ থাকে, তার জন্য আল্লাহ রেখেছেন কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই অল্প সময়ের মধ্যে, দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি কোনটাতে যাবেন। অনন্তকাল জিন্দেগি আখিরাত, যার জীবনের শুরু আছে শেষ নাই, ওই জায়গার মধ্যে দুইটি স্থান, একটা জান্নাত একটা জাহান্নাম। আপনি কোনটাতে যাবেন দুনিয়ার কর্মের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কথা বলছেন না? দুনিয়ার কর্মের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আখিরাতের জিন্দেগিতে কোথায় থাকবেন, কি জান্নাতে থাকবেন না জাহান্নামে থাকবেন। এটা দুনিয়া থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কবরের গায়ে গেলে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে এমন একটি নেক আমল করি, যে নেক আমল করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেক আমলটি করলে রসুল পাকের রঙে রঙিন হয়ে যাবে, যে নেক আমলটি করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে, যে নেক আমলটি করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেক আমলটি করলে আল্লাহর জান্নাত পাবো, যে নেক আমলটি করলে 100 শহীদের সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন না? যে নেক আমল করেছিলেন সাহাবায়ে কেরামেরা, তাবিঈন, তাবে তাবিঈন, ইলমে মুস্তাদিদ, গাউস, কুতুব, ওলিয়া, দালগর, সেই নেক আমলটির নাম হলো বাইআতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। বাইআতে রাসূল মানে রাসূল পাকের কাছে বায়াত। কার কাছে বায়াত? জোরে বলেন। রাসূল পাকের কাছে বায়াত। দলিল কোরআন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আরেকটি আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা। আরেকটি আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকা বিল্লাহি শাইআ। আল্লাহ তিনটি আয়াতের দ্বারা প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করার ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। এই বায়াত গ্রহণ করতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। বায়াতে রাসূল, বায়াতে খোদা, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। নবী আছে না নাই? কাছে না দূরে? জোর বলুন, কাছে না দূরে? কত কাছে? জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন না? যদিও আমরা নবীকে দেখি না, কিন্তু নবী আমাদেরকে দেখেন। দেখেন কি দেখেন না? জোরে বলেন। আপনিও দেখতে পাবেন,
আবেশাল মাদানির মতো আপনিও নবীকে সদা সর্বদা দেখতে পাবেন যদি কলবের চক্ষু তৈরি করতে পারেন। কলবের মধ্যে বাতিনি চক্ষু তৈরি করতে পারেন, নূরের চক্ষু তৈরি করতে পারেন, তাহলে দয়াল নবী নূরের নবীকে আপনিও সদা সর্বদা দেখতে পাবেন। আল্লাহ কবুল করুন। এই জন্য তরিকতের কাজ করতে হবে, তরিকতে জিকির আজকার করতে হবে, কলবকে পবিত্র করতে হবে। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। যারা নিচে বসা আছেন, আমরা প্রত্যেকে এখন বায়াতে রাসূল গ্রহণ করব। আমার ওসিলায় রাসূলের পাকের কাছে বায়াত হওয়ার নিয়ত করুন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারাও প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন এবং বায়াত রাসূল গ্রহণ করার নিয়ত করুন। প্রত্যেকে বায়াত রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত, আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুমা দেন বুকের মধ্যে মালিশ। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনারা মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। দয়ার নবী কবুল করুন, আমিন বলেন। আর আমার উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত নিয়েছেন, এজন্য আপনাদের জাহিরি মুর্শিদ হলো আমি গুনাহগার। মুর্শিদ বলা হয় পথ প্রদর্শককে, যিনি শরীয়ত তরিকত মারিফত হাকিকতের পথ দেখান। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এই কিতাবটা সংগ্রহ করবেন। কানজুল ওজায়েব ওজিফার খনি, এই দাঁড়িয়ে রয়েছে কেন? কানজুল ওজায়েব ওজিফার খনি, এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকতের সমস্ত এই তরিকা পছন্দ হয় সেই তরিকার সবকগুলো আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। আমিন বলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ওজিফাগুলো আছে, এই কোন দিকে এই দৌড় দেয়। 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো আছে, এই ওজিফাগুলো পড়বেন। সাজদা শরীফ মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজদা শরীফ পড়বেন। সিলসিলার ওলিদের উসিলায় 2 জাহানের নিয়ামত পাবেন। এই তাহে জুতা খুলে দাও, ভিতরে অনেক ইচ্ছাতে। আর বায়ানুন নাজাত আরেকটি বয়ান কিতাব রয়েছে, যেটার মধ্যে 42টা বয়ান, 42টা সাবজেক্টের উপরে কোরআন হাদিসের আলোকে দেওয়া আছে। সেই কিতাবটাও আপনারা পড়বেন, নিজের পরিবারকে পড়তে দিবেন, তাহলে ঈমান আমল মজবুত থাকবে। খুতবায়ে আবিদিয়া রয়েছে, 60টি খুতবা কোরআন ও হাদিসের আলোকে। এই খুতবা নিজে পড়বেন, আর ইমাম সাহেবকে মসজিদের এই খুতবা পড়ে আপনাদেরকে শোনাতে বলবেন। অনেক মসজিদের মধ্যে ওয়াহাবিদের লেখা খুতবা আছে, যেগুলো শুনে ঈমানও অনেকে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, আছে না? এই জন্য সুন্নি খুতবা পড়বেন, খুতবায়ে আবিদিয়া এখানে আছে আমাদের দরবার শরীফ থেকে, এটা আমরা লিখেছি। এই খুতবা পড়বেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আপনাদের দরবার হাজীগঞ্জ চাঁদপুর ইমামে রব্বানী দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলেন। সেই দরবারে উরসে নববী হয় রসুলের পাকের শানে। পৌষ মাসের শেষ শনিবার খাস রহমত বরকত নাজিল হয়, সেই উরসে পাকে যাবেন। আমার মহান মুর্শিদ গৌসুজ্জামান কুতুজ্জামান সৈয়দ আবেদ মাদানীর নামে 8ই অক্টোবর উরুস ইমামে রাব্বানী হয়, সেগুলোর মধ্যে যাবেন। মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী সাহেবের সাথে আপনারা যোগাযোগ করে, এখানে যাতে বাবার মূর্তি মুমিন আছে, যোগাযোগ করে আপনারা প্রত্যেকে সেই দরবারে যাবেন। আর সাপ্তাহিক জিকির, মাসিক জিকির আপনারা মসজিদের মধ্যে বা খানকা শরীফ তৈরি করে সেখানে আপনারা করবেন। আল্লাহ কবুল করুন। 11 শরীফ পালন করবেন। আল্লাহ কবুল করুন। আর যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন প্রত্যেকের নাম, মোবাইল নম্বর আপনারা মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী রয়েছেন, মুফতি মুমিন রয়েছেন, এখানে যারা দায়িত্বে রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের নাম, মোবাইল নম্বর দিবেন যাতে করে আপনাদের সাথে যোগাযোগ থাকতে পারে। এবং হিজবুর রাসূল কমিটির সদস্যই আপনার যেন সুন্নিয়তের কাজ, তরিকতের কাজ করতে পারেন। আল্লাহ কবুল করুন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়ামিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায়ে কলব হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে, সূর্য উঠে পুরা কালমা 3 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু সংক্ষিপ্ত মুনাজাত করছি। আমার পরে যারা মাইকের কি রয়েছে, আমার পরে মাওলানা আমজাদ হোসেন জালালি তিনি ওয়াজ করবেন। আরেকজন তো রয়েছে মাওলানা কি জানি, হ্যাঁ, হেলাল উদ্দিন আমিনী সাহেব, উনিও অনেক ভালো আলেম, ভালো বক্তব্য দেয়। তিনিও বায়াতে রাসূল নিয়েছেন আমার কাছ থেকে। তাই আপনারা প্রত্যেকেই ওনাদের ওয়াজ শুনে লাস্টে মিলাদ শরীফ পড়ে আখেরি মুনাজাত নিয়ে যাবেন। এবং তাবারুক আছে, সুন্নি মাহফিলে তাবারুক থাকবেই। তাবারুক হলো একটা মেডিসিন। আলহামদুলিল্লাহ বলেন না। ওয়াহাবি মাহফিলের মধ্যে তাবারুক থাকে না, কিন্তু তারা তাবারুকের বিরুদ্ধে। এগুলি তাবারুকের বিরুদ্ধে। এটি দুনিয়া তো এই বরকত থেকে বঞ্চিত, আখিরাত বঞ্চিত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. آمين বলেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করুন। এর সব সকল আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইতে রাসূল আজওয়াজ মুতাহহারা, তাবিঈন, তবে তাবিঈন মে মুস্তাহিদিন, গৌস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো। গৌস পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো। বাবা শাহজালাল, শাহফরান সহ 360 আউলিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো। আমার মহান মুর্শিদ গৌসুজ্জামান কুতুবুজ্জামান আওলাদ রাসূল সৈয়দ আবেদ শাহ মাদানী রূহে পাকে কবুল করো। আমার জান্নাতবাসী আম্মা জানি রূহে পাকে কবুল করো। আমার ছোট ভাই সৈয়দ আয়েশা মুজাদ্দিদ রূহে পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরো হার মাঝে কবুল করো। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরো হার মাঝে কবুল করো। আল্লাহ বিশেষ করে এই মমিনপুর গ্রামের মধ্যে আল্লাহ যত সুন্নি নর নারী কবরবাসী হয়ে গেছে, সকলের আরো হার মাঝে কবুল করো। বিশেষ করে এখানে সৈয়দ মুমিন গাজী রহমতুল্লাহ আলাইহি রূহে পাকে কবুল করো। আল্লাহ আমাদের দেশ, আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করে না, আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে না। আল্লাহ তোমার মায়ার বান্দা হিসাবে কবুল করে না, মহিলাদেরকে মায়ার বান্দি হিসাবে কবুল করে না। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সামনে মাহে রমাদান আসতেছে, এই মাহে রমাদানের যেন হক আমরা সহিভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা মুসিবতে আছে, মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও।
আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ যারা বিপদে আছে বিপদ দূর করে দাও। আল্লাহ মেয়র, এখানে মেয়র সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন একজনে, আল্লাহ তাকে শাফা দান করে দাও। এলাকার খেদমত ভালোভাবে করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ হজরে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদেরকে বারবার নসিব করে দাও। আল্লাহ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ সামনে মাহে রমাদান, এই মাহে রমাদানের যে কোনো রাত্রিতে তোমার নবীর দিদার দিয়ে আমাদেরকে জান্নাতের টিকিট দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের হাজতকে কবুল করে নাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দাও। আল্লাহ যাদের ভাইদের সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে হেফাজত করিও, কামাই রোজগারের মধ্যে বরকত দিও। আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করো। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ আমাদের আমিনকে কবুল করো। আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيب لا إله إلا الله محمد